নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি পটল চিংড়ি বাঙালিরা কিভাবে রান্না করে সেটি আমি বানিয়ে দেখাচ্ছি। চিংড়ির সাথে পটল রান্না করতে প্রথমে আমি নিয়ে নিলাম দুটি মিডিয়াম সাইজের আলু এবং 6 থেকে 7 পিস পটল। এটিকে আমরা পরিষ্কার করে নেব, অল্প ছিনে নেব এবং মাঝখান থেকে কেটে নেব কোয়ার্টার সাইজে। এইভাবে আপনারা কেটে নেবেন 1/2 করে, তারপর 3-3টে করে ট্রায়াঙ্গেল করে। তারপর আমি একটি কড়াইতে তেলটি গরম করে নিচ্ছি। এটি অতি অবশ্যই সরষের তেল আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু বাঙালিরা সরষের তেল খেতে পছন্দ করে। এবং এর সাথে আমি কিছু চিনি এখানে দিয়ে দিচ্ছি, যাতে রঙটা থাকে আলুর তাড়াতাড়ি এসে যায় এবং এটা এফেক্ট করবে আমাদের পরের গ্রেভিতেও। আলুগুলিকে হালকা ভেজে নেব। এবারে যেটি করতে হবে, চিংড়িগুলো একটু আমি পরিষ্কার করে নেব। পিছনের দিকে ব্যাক সাইডে এটি আমাদের একটি পাচকতন্ত্র, পারলে আপনারা রাখতেও পারেন বা নাও রাখতে পারেন। এটি হার্মফুল নয়, তবে এটা দেখতে খারাপ বা একটু বিটার টেস্ট হয়। তো এটি আমি কিন্তু এখানে আমরা বাড়িতে রান্না করি, আমরা এটাকে পরিষ্কার করে নিই। যখন হোটেলে বা বিভিন্ন এতে কোনো বাল্ক কোয়ান্টিটি হয়, এটা 2 রকমভাবেই পাওয়া যায়, পরিষ্কার না অপরিষ্কার, বা আমরা বাড়িতে নর্মালি হয়তো পরিষ্কার করি না, তবে পারলে আপনারা করে দেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার এটিকে আমি তুলে নিচ্ছি। এরপর আমাদের পটলগুলিকেও ভেজে নিতে হবে। পটলগুলি আমাদের ভাজা হয়ে গেছে এবং পটলগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমরা তুলে নিচ্ছি। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন কালারের আমাদের আলু এবং পটলটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চিংড়িগুলি আমরা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, খুব সুন্দর পরিষ্কার একদম ক্লিন হয়েছে, দেখে নিচ্ছেন। হ্যাঁ, এইভাবে আমাদের সুন্দরভাবে চিংড়ি মাছগুলি ক্লিন এবং ক্লিয়ার সুন্দর হয়ে গেছে। চিংড়ি মাছগুলি পরিষ্কার করার পর আমরা ভেজে নেব। তার আগে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে যে লিকুইডটা একটু জলের মতো দেখলেন, ওটা হলো ভিনেগার এবং হলুদ পাউডার এখানে দিচ্ছি। চিংড়ি মাছগুলিকে এবার আমরা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমরা একটু সুন্দর পরিষ্কার পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। এটা কিন্তু খুব ওভার কুক হলে চলবে না, হালকা হালকাভাবে একদম। তো তেলে আমি প্রথমে তেজপাতা এবং কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা একটু হালকা ভাজার পর পেঁয়াজ বাটা দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এইভাবে গোল্ডেন ব্রাউন কালার আস্তে আস্তে আসলে তখন আমরা আবার একটু হলুদ পাউডার দিয়ে দেব। আবার হলুদ পাউডারটি মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখছি আমি লঙ্কা গুঁড়ো, দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার চলে এসেছে। এটি আমি লবণ দিলাম। এবার পেঁয়াজ বাটার সাথে যদি লবণটা এইভাবে পড়ে, ভালোভাবে তাড়াতাড়িভাবে পেঁয়াজগুলো গলে যাবে এবং মশলাটা ভালোভাবে মিশে যাবে আমাদের পেঁয়াজ বাটার সাথে। এটি যেটি দিলাম তা হলো টমেটো পেস্ট। সুন্দর একটা কালার আসবে এবং গ্রেভিটাও থকথকে হবে, একটু গ্রেভিটাও সুন্দর একটু থিকনেস বাড়বে। আমাদের এখানে রয়েছে জিরা পাউডার এবং আদা বাটা। আমি এখানে এটাকে জলের সাথে গুলে ব্যবহার করব। তারপরে কী হবে, আদাটা গিয়ে সব ড্রাই হবে না, মশলা কড়াই যেটা ওটাও আপনার বিটার হবে না। তো আদার জলটা, অথচ সেই সময়
আদাটা আপনার লাস্টেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি অনেকক্ষণ এটা বেটায় রেখেছি ইজি হওয়ার জন্য, গ্রেভিটা স্মুথ করার জন্য, সেহেতু আমি জল দিয়ে করলাম। জল দিয়ে মিশিয়ে কড়াইতে দিলাম, তার ফলে কড়াইতে এটা বিটার হবে না। এটা আমাদের একটা পোস্ত বাটা। আমরা পোস্ত আমি খুব ভালোবাসি রান্নাতে দেওয়ার জন্য, যে কোনো বাঙালি খাবারে, স্পেশালি যদি এরকম পটল, চিংড়ি বা আলু থাকে একসাথে। আলু পোস্তরও স্বাদ নিতে পারেন, ভেজিটেবল দিতে পারেন, যেটা ফাইবার, আলু যেটা কার্ব, আর প্রোটিন আমাদের হচ্ছে সিমস। আমাদের এটা বাড়িতে রয়েছে অলরেডি। তো এইভাবে আমরা এটাকে ভাগ করে নিই, প্রোটিন, কার্ব, ফ্যাট কীভাবে আমরা শরীরে দেব, কি রেসিপি বানাবো সেরকম। দেখো সুন্দর একটা কালার এসে গেছে। এসে গেলাম রেসিপিতে। আবার পটল, চিংড়ি এবং আলু দিয়ে কিভাবে কারিটা বানানো যায় তা দেখিয়ে দিচ্ছি। এবারে আমি নিয়ে এলাম সাইড থেকে যেটা আমাদের রাখা ছিল আলু এবং পটল ভাজা, আগেই যেটা ভেজে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, সত্যি খুব সুন্দর। বাহ, পোস্ত আর এই মশলার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আমরা দিয়ে দিচ্ছি। লাস্ট এবং ফাইনাল ইনগ্রেডিয়েন্টস, মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারি যেটা রয়েছে সেটা হলো চিংড়ি। আগেই বলি চিংড়িটা লাস্ট অল্প আমরা ভেজে রেখে দিয়েছি এবং লাস্টে দেবো। দেখুন একটু জুসও রয়েছে, ওই জুসটাও আমরা দিয়ে দেবো ফ্লেভারটার জন্য। চিংড়িটা উপর থেকে দিয়ে, তাহলে ওভার কুক হলো না। এইভাবে আমরা এটাকে আমাদের রেসিপিটিকে কমপ্লিট করে নেব। মেন ইনগ্রেডিয়েন্টস এগুলো, সেগুলো দিয়ে খুব অতি অল্প সময়ে স্বাদটাও ভালো রেখে, কোনো কম্প্রোমাইজ না করে কিভাবে আপনারা স্বাদিষ্ট খাবার এবং প্রোটিন, কার্ব, ফ্যাট এটাকে ব্যালেন্স করে রাঁধতে পারেন, সেটাই আমার এর উদ্দেশ্য। এবার আমি এটাকে টেস্ট করে নেব সাদা ভাতের সাথে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কিছু লাগবে না। দেখুন ভাত আমাদের প্রিয় খাদ্য, রাইস, কার্ব অসাধারণ রয়েছে, মাসল তৈরি করতে খুব ব্যবহার, খুবই একটি অতি প্রয়োজনীয় জিনিস আমাদের শরীরে ক্যালোরিটাকে ধরে রাখতে। তো তার সাথে আমি প্রোটিন, চিংড়ি মাছ খুবই আমাদের প্রিয় খাদ্য আরেকটি, এবং পটল, আমার মনে হয় পটলটা বাঙালি উড়িষ্যাতে বেশি রান্না করায়। দেখুন আমার মুখটা দেখে বুঝতে পারছেন সুন্দর রান্নাটা হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রেস্টুরেন্ট স্বাদ বলুন বা বিয়েবাড়ির স্বাদ বলুন, কীভাবে বানানো যায় তা দেখে রান্না করুন এবং এনজয় করুন।